বিশ্বকাপ ফুটবল কিংবা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মাঠে বল গড়ালেই যে কোটি দেশের নাম বিশ্বজুড়ে কোটি ভক্তের মুখে মুখে ঘোরে, তার মধ্যে অন্যতম ফুটবল পরাশক্তি স্পেন। তিকি তাকা পাসিং আর নিখুঁত ফুটবলের জাদুতে যারা মাঠ কাঁপায়, সেই স্পেনের নামের পেছনে কিন্তু কোনো রাজকীয় যুদ্ধ বা বীরত্বগাথার ইতিহাস নেই। আর্জেন্টিনার নাম যেমন রসায়নের রূপা থেকে এসেছে, তেমনি স্পেনের নামের আদি অর্থ লুকিয়ে আছে একটি ছোট্ট চঞ্চল প্রাণীর মাঝে, আর তা হল খরগোশ। ইতিহাস ঘেঁটে জানা যায়, খ্রিস্টপূর্ব প্রায় ৩০০ অব্দে ফিনিশীয় অঞ্চলের একদল দক্ষ নাবিক ও অভিযাত্রী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এই অঞ্চলে এসে পৌঁছান। সেখানে পা রেখেই তারা অবাক হয়ে যান। চারিদিকে সবুজ মাঠ আর পাহাড়ের আনাচে কানাচে শুধু খরগোশ আর খরগোশ। এত বিপুল পরিমাণ খরগোশ তারা এর আগে কখনোই দেখেননি। ফিনিশীয় ভাষায় খরগোশ বা এই জাতীয় প্রাণীকে বলা হতো সাপান। সেই থেকে তারা এই নতুন ভূখণ্ডের নাম দেন সাপানিম, যার আক্ষরিক অর্থ দাঁড়ায় খরগোশের দেশ। পরবর্তীতে রোমানরা যখন এই অঞ্চল জয় করে, তখন তারা ফিনিশীয়দের এই নামটিকেই নিজেদের ল্যাটিন উচ্চারণে বদলে নেয়। তাদের মুখে সাপানিম হয়ে যায় হিস্পানিয়া। শত শত বছরের ভাষা ও সংস্কৃতির বিবর্তনে এই ল্যাটিন হিস্পানিয়া শব্দটাই স্প্যানিশ ভাষায় রূপ নেয় এসপানিয়াতে, আর আন্তর্জাতিক পরিমণ্ডলে যা আজ আমাদের কাছে চেনা রূপ ধারণ করেছে স্পেন নামে। মজার ব্যাপার হল, হাজার বছর আগে অভিযাত্রীরা স্পেনের মাঠে মাঠে যে খরগোশের ক্ষিপ্রতা আর চপলতা দেখেছিলেন, আজকের দিনে স্পেনের ফুটবলারদের পায়েও যেন সেই একই গতি আর চতুরতার দেখা মেলে। নিখুঁত ড্রিবলিং আর চোখের পলকে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে ফরওয়ার্ডদের ভেতরে ঢুকে যাওয়ার যে স্প্যানিশ ফুটবল শৈলী, তার সাথে যেন তাদের এই আদি নামের এক অদ্ভুত মিল রয়েছে। তাই বলা যায়, লা লিগার বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের দ্বৈরথ কিংবা আন্তর্জাতিক ফুটবল মঞ্চে যখন আমরা স্পেন নামটি শুনি, তখন আমরা আসলে অজান্তেই স্মরণ করি হাজার বছর আগের এক খরগোশের দেশকে, যা আজ তার ক্ষিপ্র গতি ধরে রেখেছে ফুটবল মাঠের সবুজ ঘাসে। ফিফা ২০২৬ বিশ্বকাপের বাকি দেশগুলোর সম্পর্কে কিছু জানা অজানা ইতিহাস জানতে আমাদের পেজটিকে ফলো করে রাখুন।